এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বীরভূমে মুরারইয়ের চাতরা এলাকায় তৃণমূলে এজেন্টকে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। বীরভূমে মুরারইয়ে সেখানে তৃণমূলের এজেন্টকে বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। যদিও এখনো পর্যন্ত সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণই চলছে ভোট গ্রহণ, দু একটি জায়গাতে ইভিএম খারাপ হয়ে যাওয়া ছাড়া তেমন কোনো খবর নেই। তবে এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, বীরভূমের মুরারইয়ের চাতরা এলাকায় তৃণমূলের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ। বীরভূম মানেই কিন্তু বরাবরই খবরের শিরোনামে থাকে, এবং সেই বীরভূমে মুরারইয়ে সেখানে তৃণমূল এজেন্টকে বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। অরিত্র ঘোষ রয়েছে। অরিত্র, কি জানা যাচ্ছে? তবে এই মুহূর্তে যেটা অভিযোগ উঠে আসছে যে এই যে দুবরাজপুর এবং মুরারই বিধানসভা, এই দুটি বিধানসভা ক্ষেত্রে দুবরাজপুর বিধানসভা যেটা দেখা যাচ্ছে 194 এবং 95 যে বুথ রয়েছে, সেখানে যেটা তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফ এর আধিকারিক যারা রয়েছেন তারা ভোটারদেরকে হেনস্থা করছেন, ভোটারদেরকে তাদের ভোট দিতে বাধাদানের সৃষ্টি করছে। ওদেরকে বীরভূম জেলার মুরারই বিধানসভা এলাকায় 110, 111, 112 সাতরাতে সেখানে যেটা হচ্ছে যে পোলিং এজেন্ট অর্থাৎ তৃণমূলের যে পোলিং এজেন্ট রয়েছে বা তৃণমূলের যারা এজেন্ট তাদেরকে বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এবং একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করছে কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরা, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে।